আমরা কম বেশি এডাব্লিউএম বা এমএটিভি চালাই। তো গাইস এডাব্লিউএম বা এমএটিভির ক্ষেত্রে কোনটা বেশি ভালো বা কোনটা চালালে মানে সুবিধা হবে মানে চালায় এনিমিকে মারতে। তো গাইস আমরা কম বেশি সবাই জানি এটা অনেকটাই ভয়ঙ্কর দুটো গান। তো গাইস আজকে দেখবো আমরা এটা ভালো কি এমএটিভি ভালো নাকি এডাব্লিউএম ভালো। তো গাইস প্রথমে আমরা দেখবো ড্যামেজ। 175 দেয় ড্যামেজ, 150 দেয়, 75 দেয়। এডাব্লিউএম এর ক্ষেত্রে একটা জিনিস ভালো যে এই দেখো এটা রকম মুভমেন্ট অনেকটা স্লো হয়ে দেখো মুভমেন্ট অনেকটা স্লো। তো এডাব্লিউএম দিলে অতটা মুভমেন্ট বেশি পাওয়া যায়। কিন্তু এডাব্লিউএম ওয়াই 300 করে ড্যামেজ দেয়, 100 করে 300 ড্যামেজ দেবে। এমএটিভিতে সবসময় অনেক কম ড্যামেজ দেয়, এমএটিভি খেলতে গেলে অনেকটা হয় যাই দেখো রিলোড নিতে লাগলো কতক্ষণ। আর এডাব্লিউএম দেখো এই দেখো রিলোড হয়ে গেছে কতটুকু সময়। আর এখন এডাব্লিউএম বা এমএটিভিতে পার্থক্যটা তোমাদের দেখাই। তোমার এডাব্লিউএম দিল কেন তোমার রিলোড হয় তাড়াতাড়ি রাখছো, এখন এমএটিভিতে রিলোড দেখায়। তখন আমরা প্লেয়ার দূর থেকে এরি তখন সব থেকে গুরুত্বপূর্ণ 300। কিন্তু এডাব্লিউএম চালায় একটু সুবিধা হচ্ছে যে তোমরা এডাব্লিউএম দিয়ে খুব সহজে এনিমিকে মারতে পারবে। আর এডাব্লিউএম সবসময় ড্যামেজ 150 বা ওর বেশি দেয়, কিন্তু এবার টুবিতে কম দেয় দেখো ঠিক আছে। 123 দেবো। তো আমি এটাই বলতে চেয়েছিলাম যে এডাব্লিউএম হচ্ছে অনেকটা ভালো একটি গান। তো যারা স্নাইপার প্লেয়ার আসলো তারা সবাই এমএটিভির থেকে এডাব্লিউএম একটু বেশি করে চালাও। তোমরা সবাই দেখবে কি আলাদা ইফিস গাব্বু ভাই, তারপর ক্রোল গেমিং, আর সবাই কিন্তু এমএটিভি পালেও যদি এডাব্লিউএম পায় তাহলে তোরা এডাব্লিউএম নেবে, কারণ এডাব্লিউএম হচ্ছে একটা ভালো একটি গান। রিলোড নেয় তার দ্রুত, আর এমএটিভিতে রিলোড নেয় অনেক আস্তে। এটা হচ্ছে পার্থক্য। আর এডাব্লিউএম একটা জিনিস হচ্ছে তোমার মুভমেন্ট, তোমার যদি মুভমেন্ট বেশি হয় এনিমি তোমাকে গুলি মারতে অনেকটাই টাফ হবে লং থেকে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা, ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও।